তাপসী দত্তের লেখা গল্প ভালোবেসে সখী নিভৃত যতনে। বৌমা, আবারও বলছি, নিজের রাস্তা নিজে দেখো। তোমার শ্বশুর লঙ্গরখানা খুলে রাখেনি যে বসিয়ে বসিয়ে খাওয়াবে। কোথায় যাব মা আমি? এটা তো আমার শ্বশুর বাড়ি, এখানে আমারও অধিকার আছে। শ্বশুর বাড়ি, অধিকার আর লোক হাসিও না বৌমা। তোমার জন্যই আজ আমার ছেলে বিভাগী, একমাত্র ছেলে। সেই যখন আমাদের থেকে দূরে, তখন আর তুমি আর তোমার ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে যাব কেন? এখনো সময় আছে, নিজের রাস্তা নিজে দেখে নাও বাপু। আর হ্যাঁ, আমাদের দাদু ভাইকে নিয়ে যাওয়ার কথা যেন ভেবো না। ও আমাদের বংশপ্রদীপ, আমার একমাত্র ছেলের একমাত্র সন্তান, আমাদের নিজের। তুমি অন্যের মেয়ে, আমাদের পর, তাই তোমাকে আমরা পুষতে পারবো না। কথাগুলো বলে দুধদার ঘর থেকে বেরিয়ে যান বিমলা দেবী। এই কথাগুলো অবশ্য শুভশ্রীর কাছে নতুন নয়। গত 1 বছর ধরে শাশুড়িমা রোজই নিয়ম করে এই কথাগুলো শোনাতে ভোলেন না। আঘ্রাণের হালকা ঠান্ডাতেও চোখে শ্রাবণের ধারা নেমে আসে শুভশ্রীর। উঠতি বয়সের ছোট্ট একটা ভুলের মাসুল তাকে এখন সারা জীবন গুনে যেতে হবে। আর ছেলেটারই বা কী ভবিষ্যৎ হবে কে জানে। শুভশ্রী তখন ফার্স্ট ইয়ারে ছাত্রী, পড়াশোনায় বেশ ভালো। বাবার কোনোদিনই পয়সার অভাব ছিল না। বাড়ির একমাত্র মেয়ে শুভশ্রীকে বাবা মা ঠাম্মা দাদান আদরে ভালোবাসায় মুড়ে রাখত। শুভশ্রীর ফুলের মতো কোমল পায়ে চলতে গিয়ে যাতে কাঁটা না বেঁধে, বাড়ির লোকেরা সদা সর্বদা সেই চেষ্টাই করত। তবুও শত যত্নেও ফুল তো ঝরে পড়েই। একটা সোশ্যাল সাইটে শুভশ্রীর সাথে আলাপ শুভজিতের। IBM-এ কাজ করে শুভজিৎ, চেহারায় যথেষ্ট হ্যান্ডসাম। এক কথায় শুভজিতের প্রোফাইল মেয়েদের পাগল করার জন্য যথেষ্ট। শুভশ্রীও যথেষ্ট স্মার্ট এবং সুন্দরী। আলাপ থেকে শুরু চ্যাট, তারপর ফোন নম্বর দেওয়া নেওয়া। শুভজিতের সাথে কথা বলতে খুব ভালো লাগতো শুভশ্রীর। শুভজিতের মিষ্টি মিষ্টি কথায় শুভশ্রীর মনের ময়ূর পেখম তুলে নাচত। রাতে ঘুম নেই, পেটে খিদে নেই, পড়াশোনায় মন নেই। এ যেন এক অন্য শুভশ্রী। খালি সারাদিন ইচ্ছে করে শুভজিতের সঙ্গে কথা বলতে। প্রপোজালটা শুভজিতের তরফ থেকেই এসেছিল, দেখা করার প্রপোজাল। উত্তেজনায় ঘুম উড়ে গেছিল শুভশ্রীর। পছন্দের পিঙ্ক সালোয়ারটা পরে খুব যত্ন করে সেজেছিল সেদিন। শ্যামবাজার মেট্রোর সামনে নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই পৌঁছে গেছিল। লাল টি শার্ট পরা শুভজিৎকে এক দেখাতেই চিনতে পেরেছিল শুভশ্রী। নিজের হার্টবিট যেন নিজের কানেই ধাক্কা মারছিল। শুভজিতের সুন্দর চেহারা, কথাবার্তা, ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিল। এরপর শুভশ্রী এতটাই শুভজিতে মজেছিল, কোনো লাল টি শার্ট পরা ছেলেকে দেখলেই মনে হতো ওই বুঝি শুভজিৎ আসছে। বলা বাহুল্য, প্রেমটা জমতে বেশি দিন সময় নেয়নি। অল্প বয়সের প্রেমে ভুলচুক তো হয়েই যায়। শুভশ্রী ভুল করেছিল, মস্ত বড় ভুল। ফলে যা হওয়া উচিত নয় তাই হলো। কুমারী শুভশ্রীর শরীরে মাতৃসত্তা প্রস্ফুটিত হলো। শুভশ্রী তখন ভয়ে দিশেহারা। বাড়িতে জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে যে। সেই অসময়ে এগিয়ে এসেছিল শুভজিতের পরিবার। দুজনকে বিয়ে দিয়ে ঘরে তুলেছিলেন তারা। শুভশ্রী কিন্তু ভয়ে তার বাড়িতে কিছুই জানায়নি, শুধু একটা চিঠি লিখে বেরিয়ে এসেছিল। এই ঘটনায় শুভশ্রীর মা ঠাম্মা বিছানা নিয়েছিলেন, আর শুভশ্রীর বাবা অভিমানে মেয়ের সাথে যোগাযোগটুকু করেননি। একমাত্র মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল শুভশ্রীর পরিবার। অন্যদিকে শুভজিতের পরিবার কিন্তু শুভশ্রীকে মেয়ের মতো আপন করে নিয়েছিল। বিয়ের 1 বছর স্বপ্নের মতো কেটেছিল শুভশ্রীর। শ্বশুরবাড়ির আদর, স্বামীর ভালোবাসা আর ছেলে চিকুর আগমন যেন আনন্দ লহরীতে গা ভাসিয়ে দিয়েছিল শুভশ্রী। চিকুর একটু একটু করে বেড়ে ওঠা, আদো আদো স্বরে মা ডাকা, ফেলে আসা দিনগুলোকে প্রায় ভুলেই গেছিল শুভশ্রী। শুভজিতের ভালোবাসায় কোনো খামতি ছিল না। হঠাৎই একদিন বিনা মেঘে বজ্রপাতের মতোই মাথায় বাজ ভেঙে পড়ে শুভশ্রীর। শুভজিতের একাধিক নারী সঙ্গের প্রতি আসক্তির কথা জানতে পেরে যায় শুভশ্রী। ভালোবাসার দুনিয়াটা মুহূর্তে পাল্টে যায় মন্দবাসায়। প্রথম রাগ, দুঃখ, অভিমান, পরে তর্কাতর্কি, চিৎকার চেঁচামেচি, শেষে তার রূপ নেয় মারপিটে। একটানে ভালো মানুষের মুখোশটা খুলে গিয়ে বেরিয়ে আসে শুভজিতের ভেতরে থাকা মন্দ মানুষটা।
ঠিক কতটা খারাপ হলে একজন মানুষকে খারাপ বলা যায়, এর সঠিক সংজ্ঞা হয়তো কেউই দিতে পারবে না। তবে ঠিক যতটা খারাপ হলে সমাজ একজন মানুষকে মন্দ আখ্যা দেয়, ঠিক ততটাই খারাপ হয়ে ওঠে শুভজিৎ। এই নিয়ে স্বামী স্ত্রীতে মনোমালিন্য নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। যে শ্বশুর শাশুড়ি বৌমাকে মেয়ের মতো ভালোবেসেছিলেন, তারাও কেমন যেন পাল্টে গেছিলেন। শাশুড়ি বলতেন, ছেলেদের অমন এক আধটা সম্পর্ক থাকেই, তা বলে কি সোনার আংটি বাঁকা হয়? এখনকার মেয়েরা একটুতেই অধৈর্য, কোনো কিছুই মানিয়ে নিতে পারে না। শুভশ্রী কিছুতেই বোঝাতে পারেনি কোনটা একটুখানি ব্যাপার। স্বামী ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াবে, এটা মেনে নেওয়া একজন মেয়ের পক্ষে কতটা কষ্টকর। না, শুভশ্রী তার স্বামীর এই জঘন্য রূপটা মেনে নিতে পারেনি। এই নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকতো দুজনের মধ্যে। শেষে একদিন শুভজিৎ ঘর ছাড়ল অন্য মেয়ের সাথে। এটা হয়তো হওয়ারই ছিল। শুভশ্রী মুখ বুজে সব মেনে নিলেও হতো, না নিলেও হতো। যেহেতু শুভশ্রী চুপ থাকেনি, তাই ছেলের ঘর ছাড়ার দায়ভার শুভজিতের বাবা মা তাদের আদরের বৌমার উপরেই চাপিয়ে দিয়েছিলেন। এরপর শুরু হলো শুভশ্রীর নতুন সংগ্রাম। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে শুভজিৎ সংসারে টাকা পাঠানো বন্ধ করে দিল। শ্বশুর শাশুড়ি বৌমাকে আর নিজেদের কাছে রেখে খরচ বাড়াতে চাইলেন না। যে বৌমা ছিল একসময় আদরের ধন, সেই বৌমাই এখন তাদের কাছে বোঝা। তারা শুধু নাতির খাওয়া পড়ার দায়িত্ব নেবেন। নাতি যে বংশপ্রদীপ। শুভজিতের মা বাবা প্রতিদিনই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য নানাভাবে উৎপীড়ন করতে থাকেন শুভশ্রীকে। শুভশ্রী গেলেই বা কোথায় যাবে? বাপের বাড়ির দরজা তো সে নিজের হাতে বন্ধ করে এসেছে। অত দূর পড়াশোনাও করেনি যে একটা ভালো চাকরি জুটিয়ে নেবে, যাতে ছেলেকে মানুষ করতে পারে। শাশুড়ি মা কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে শুভশ্রী। মনে হাজার চিন্তার আনাগোনা। একা মেয়ে, সাথে একটা বাচ্চা নিয়ে কি করে লড়াই করে বাঁচবে? কোনো লোক বলো তো নেই। এ সংসারেই বা এভাবে কদিন থাকতে পারবে? 1 মাস, 2 মাস? চোখের জলটা মুছে ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করে। স্ক্রিনে ফুটে ওঠে মা। আর তো কোনো পথ খোলা নেই। নিরুপায় হয়ে নির্লজ্জের মতো তাই মাকেই মনে পড়ল। মা, এমন একটা নাম যেখানে বোধহয় পৃথিবীর দুঃখ লাঘব হয়। ও প্রান্ত থেকে ভেসে আসে মায়ের গলা। হ্যালো। কান্নায় গলা বুজে আসে শুভশ্রীর। কতদিন বাদে মায়ের গলার আওয়াজ কানকে আরাম দিল। সে তার বাবা মায়ের উপর অন্যায় করেছে। তাদের আশা ভরসা বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই কথাটা সেদিনের অপরিণত মনস্ক শুভশ্রী না বুঝলেও আজকে শুভশ্রী ভালোভাবেই বোঝে। এই প্রান্ত থেকে কান্না মিশ্রিত গলায় শুভশ্রী বলে, মা, আমি শুভ। এতদিন বাদে মেয়ের ফোন পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছিলেন শুভশ্রীর মা। কান্নাকাটির পর্ব শেষ হতেই খোঁজ নিয়েছিলেন মেয়ের। মেয়ে ভালো নেই। মেয়ের সমস্ত ঘটনা শুনে দুঃখে বুকটা ভারী হয়ে গেছিল। আদরে শুভকে আশ্বাস দিয়েছিলেন, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা তিনি করবেন। রাতে শুভর বাবা ফিরলে তাকে সমস্ত ঘটনা খুলে বলেন শুভর মা। খুব কঠিন মনের মানুষ শুভর বাবা। তিনি সাফ জানিয়ে দেন, আমাদের মেয়েকে তো আমরা ফেলে দিতে পারবো না। তার দরজা এ বাড়ির জন্য খোলা আছে। সে যদি চায় তাহলে এখানে এসে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারে। তবে যাকে জামাই বলে মানি না, তার সন্তানকেও নাতি বলে মানি না। তার জায়গা কিন্তু এ বাড়িতে হবে না। অনেক কান্নাকাটি করেও শুভশ্রীর মা তার বাবাকে নাতিকে মেনে নেওয়ার জন্য রাজি করাতে পারেননি। শুভশ্রীর মায়ের কথায় কোনো আশার আলো খুঁজে পায়নি শুভশ্রী। একজন মা কিভাবে তার বাচ্চাকে ছেড়ে থাকবে? এও কি সম্ভব? অগত্যা শ্বশুরবাড়িতেই অযাচিত হয়ে পড়ে থাকা। সরল মনে শুভশ্রী বিন্দুমাত্র টের পায়নি ওকে ঘিরে কত ঘৃণ্য ষড়যন্ত্র করছেন ও শ্বশুর শাশুড়ি। রোজের মতো সেদিনও কাজের পর দিনের শেষে নিজের ঘরে চোখের পাতা দুটো এক করেছিল শুভশ্রী। সেদিন যেন চোখের পাতা দুটো ঘুমে একটু বেশি ভারী হয়ে গেছিল। শুভশ্রী নিজে ঘুমিয়েছিল না তাকে ঘুম পাড়ানো হয়েছিল তা বলা মুশকিল। সেই ঘুমের সুযোগে এক খুঁড়তুতো দেওরকে শুভশ্রীর ঘরে ঢুকিয়ে কেচ্ছা কেলেঙ্কারির অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল শ্বশুর শাশুড়ি। সেদিন কেউ শুভশ্রীর পাশে এসে দাঁড়ায়নি।
একজন চরিত্রহীনার পাশে কেই বা দাঁড়াবে? একই অপবাদে ছেলেকেও শুভশ্রীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বিধ্বস্ত শুভশ্রী সেদিন কোনো মতে নিজের বাড়ি পৌঁছাতে পেরেছিল। বাবা মায়ের কাছে যত্ন আত্মীর ত্রুটি না হলেও কোথাও যেন একটা দেওয়াল ছিল। দেওয়ালটা হয়তো শুভশ্রী নিজেই তুলে দিয়ে গেছিল। আবার শুরু হলো শুভশ্রীর নতুন করে বেঁচে থাকার লড়াই। বাবা মায়ের উদ্যোগে নতুন করে পড়াশোনা শুরু হলো। ফেলে আসা জীবনের সব স্মৃতিই মুছে ফেলতে হবে, তাই ডিভোর্স কেস ফাইল হলো। ডিভোর্স তো হবে, কিন্তু ছেলের কাস্টডি কে নেবে? শুভজিৎ তো অন্য মেয়ের সাথে মগ্ন। সে ছেলের দিকে ফিরেও তাকায় না। শুভশ্রীর রোজগার নেই যে বাচ্চা মানুষ করার দায়িত্ব নিতে পারে। বাপের বাড়ির দরজা ওর জন্য খোলা থাকলেও ওর ছেলের জন্য বন্ধ। অসহায়ভাবে বাধ্য হয়ে ছেলের কাস্টডি ঠাকুরমা ঠাকুরদার কাছে ছেড়ে দিতে বাধ্য হয় শুভশ্রী। মাসে একবার ছেলের সাথে দেখা করার পারমিশন মেলে, তবে প্রতিবারই ছেলের মায়ের প্রতি টানের কমতি লক্ষ্য করে শুভশ্রী। সব ভুলতে নিজেকে আরও বেশি করে পড়াশোনার মধ্যে ডুবিয়ে দেয়। প্রাণপণ ভুলে থাকার চেষ্টা, তবুও কি সব ভুলে থাকা যায়? একজন মা কি তার সন্তানকে ভুলে থাকতে পারে? রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজে ওঠে, কেউ জানতে পারে না। অবশ্য জেনেই বা কী লাভ? কেউ তো ভাবেনি একজন মায়ের মনের অবস্থা। সবাই ওর ভুলটাকেই বড় করে দেখেছে। ভুল যার মাসুলোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কেটে যায় 2 বছর। সবার চোখে সব কিছু স্বাভাবিক, শুধু একজনই জানে সে কতটা অস্বাভাবিক। পড়াশোনা সবই চলে নিয়ম মাফিক, তবুও যেন বড্ড নিষ্প্রাণ শুভশ্রী। সেদিন কলেজের জন্য বেরোতে বড্ড দেরি হয়ে গেছিল। বেশ জোরে পা চালাচ্ছিল শুভশ্রী। হঠাৎ একজন বাইক আরোহী এসে পথ আটকায় শুভশ্রীর। বিরক্ত দৃষ্টিতে শুভশ্রী তাকাতেই হেলমেট খোলে বাইক আরোহী। সাত্তকী, তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলি কোনো চ্যাংড়া ছোকরা? বলেই হো হো করে হাসে সাত্তকী। এমনভাবে পথ আটকালে কি ভাববো বল? তুই কেমন আছিস জিজ্ঞেস করে তোকে ছোট করব না। তুই ফিরে আসার পর অনেকবার ভেবেছি তোকে একটা কথা বলবো, কিন্তু বলা হয়নি। আজকে সেই না বলা কথাটা তোকে বলতে পারি? এখনই নয়, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে বলে পা বাড়ায় শুভশ্রী। এই সেই সাত্তকী ছোটবেলায় কেমন বোকা বোকা ছিল, কথা বলার সময় 10 বার তোতলাতো। সেই নিয়ে কম হাসাহাসি করেনি ওরা। বন্ধুরা ওকে তোতলা সতু বলতো। সাত্তকী যখন ক্লাস 9-এ তখন ওর মা মারা যান। কিছুদিন আগে নাকি ওর বাবাও ইহলোক ত্যাগ করেছেন। ছোটবেলা সাত্তকীর কথাগুলো ভেবে মুচকি হাসে শুভশ্রী। পরক্ষণে ঠোঁটের কোণা থেকে হাসি মিলিয়ে যায়। সাত্তকীকে নিয়ে এত কেন ভাবছে ও? আর কী বা বলতে চেয়েছিল সাত্তকী? কেটে গেছে বেশ কয়েকটা দিন। সাত্তকীর কথা প্রায় ভুলেই গেছে শুভশ্রী। সেদিন টিউশন যাওয়ার পথে আবার দেখা সাত্তকীর সাথে। পরনে রংচাটা ট্রাউজার্স আর ময়লা টি শার্ট, পায়ে হাওয়াই চটি, হাতে বাজারের ব্যাগ। পায়ের পাতা দুটো ধুলো মাখা, নোংরা। কতদিন যে সাবানের সংস্পর্শে আসেনি কে জানে। শুভশ্রীর মুখোমুখি হতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাত্তকী বলে, একা মানুষ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব একাই করতে হয়। আবার মুচকি হেসে ফেলে শুভশ্রী। ওকে হাসতে দেখে সাত্তকী বলে, হাসলে তোকে খুব সুন্দর দেখায় শুভ। এরকম হাসি খুশি থাকতে পারিস না সব সময়। মুহূর্তে রং বদলে যায় শুভশ্রীর মুখমণ্ডলের। শুভ, সরি, আমি তোকে কষ্ট দিতে চাইনি। একটা কথা আজ আমি তোকে বলবই। শুভ, তুই কি পারিস না আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে? কথা দিচ্ছি আমি তোকে কোনোদিনও কষ্ট দেব না। শেষে তুইও সাত্তকী আমার একাকিত্বের সুযোগ নিলি? বিশ্বাস কর শুভ, যেদিন থেকে বুঝেছি ভালোবাসার মানে, সেদিন থেকে আমি তোকে কথাটা বলতে চেয়েছি। তুই যখন বিয়ে করে নিলি খুব কষ্ট পেয়েছিলাম। শুভশ্রী আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ও কি আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারবে? বিশ্বাসই তো করেছিল শুভজিৎকে, তাই তো আজ এখানে দাঁড়িয়ে। আর এই ভুল করবে না ও। সাত্তকীর চোখে অন্য কিছু ছিল, যাতে বারবার মন চাইছে ওকে বিশ্বাস করতে। শুভশ্রীর এই একলা নিঃশেষ হয়ে যাওয়া জীবনটাও চাইছে কাউকে আঁকড়ে ধরতে। সেদিন আর ক্লাসে কিছুতেই মন বসাতে পারেনি শুভশ্রী। খালি সাত্তকীর কথাগুলো ভাঙা রেকর্ডের মতো কানে বাজছে।
পরের দিন সকালে সাত্তকীর বাড়ি যায় শুভশ্রী। একটু ইতস্তত করে বেলটা বাজিয়েই ফেলে। দরজা খুলে সাত্তকী অবাক। কী রে তুই? কাল তুই আমায় যে কথাগুলো বলেছিলি আমার বাবা মাকে বলতে পারবি? অপ্রত্যাশিত কথাগুলোর প্রাথমিক ধাক্কা কাটিয়ে সাত্তকী বলে, হ্যাঁ, কেন পারবো না? আমি তো চুরি ডাকাতি করছি না। দেখ, একবার ঠকেছি, তাই আর ঠকতে চাই না। বাবা মা যদি মনে করেন তুই উপযুক্ত, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওকে ম্যাডাম, তাই হবে। পরের রবিবারই সাত্তকী শুভশ্রীদের বাড়ি যায়। শুভশ্রীর বাবা মাকে কোনো রকম ভনিতা না করেই বিয়ের প্রস্তাব দেয়। সাত্তকী ছেলে হিসেবে যথেষ্ট ভালো, পাড়াতে ভালো ছেলে বলেই পরিচিত। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সাত্তকীর রোজগারপাতিও খারাপ নয়। তাছাড়া শুভশ্রীও তো সারা জীবন একা কাটাতে পারবে না। সব দিক চিন্তা করে শুভশ্রীর বাবা মা এই বিয়েতে মত দেন। শুভ দিনে জনাকয়েক নিমন্ত্রিতের উপস্থিতিতে অত্যন্ত সাদামাটাভাবে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন হয় দুজনের। শুভশ্রীর বাবা মাও চার হাত এক করতে পেরে নিশ্চিন্ত। চারিদিকে আলোর ঝলকানির মাঝেও এক টুকরো আঁধার চেয়ে থাকে শুভশ্রীর মনটাকে। হাতের উপর হাত রাখে সাত্তকী। জানি ছেলের জন্য মন খারাপ করছে তো। ছেলের নামে ঝরঝর করে চোখের জল গড়িয়ে পড়ে শুভশ্রীর। কাঁদিস না। আইন আমি জানি না, তবে একজন মায়ের কাছে তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য যতদূর যেতে হয় আমি যাব। কালই লয়ারের সাথে কথা বলবো এ বিষয়ে, কিছু করা যায় কি না। তোকে আর চোখের জল ফেলতে দেব না। সেও ছিল একজন পুরুষ, যাকে ভালোবেসে নিজের জীবন নষ্ট করেছিল। এও একজন পুরুষ, যে শুভশ্রীকে ভালোবেসে তার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে পরম যত্নে সাজাতে ইচ্ছুক। অতীত ভুলে এখন বর্তমান নিয়েই বাঁচতে হবে শুভশ্রীকে। যত্ন করে মনের মন্দিরে ভালোবাসার মানুষটার নাম চিরকাল লিখে রাখবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।